পরপর দুদিন বিকেল এবং সন্ধ্যের দিকে কোনো কোনো জায়গায় বৃষ্টির দেখা মিললেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি যেন পিছু ছাড়ছে না। স্বস্তি দিতে কবে আসবে ঝেঁপে বৃষ্টি, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। এরই মধ্যে লেটেস্ট ওয়েদার ফোরকাস্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার হাওয়া অফিস জানায়, শুক্রবার ও শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে। রবিবার থেকে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। 1 জুন থেকে কার্যত ফের গরম ও অস্বস্তিকর আবহাওয়া ফিরবে এই বঙ্গে। শুক্রবার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বিকেল বা সন্ধ্যার দিকে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে বজ্রপাতের প্রবল সম্ভাবনাও রয়েছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি সেলসিয়াস কম। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 25.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি সেলসিয়াস কম। এদিকে উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। তবে দার্জিলিং থেকে কোচবিহার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি কি বলছেন শুনবো। 29 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুতের তীব্রতা বা দমকা হাওয়ার তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে এই দুদিন। তারপর 30 তারিখে কিছুটা কমবে, প্রধানত বিক্ষিপ্ত হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 30 তারিখে, কিন্তু ইন্টেন্সিটি তীব্রতা কমবে 30 তারিখে। এবং তার পরবর্তী কিছুদিন, পরবর্তী 3-4 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাবে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা আগামী 3 দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে মেঘলা থাকার কারণে এবং বৃষ্টিপাতের কারণে। আর্দ্রতার জন্য যে অস্বস্তিকর কন্ডিশন ছিল সেটা থেকে সাময়িকভাবে কিছুটা স্বস্তি মিলবে, মিনিমাম টেম্পারেচারটাও কমবে, কিন্তু তারপর বৃষ্টিপাত কমে গেলে বা বন্ধ হয়ে গেলে তখন আবার টেম্পারেচার ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে, অর্থাৎ জুনের শুরুতে গিয়ে আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে। তো আগামী 2-3 দিন তাপমাত্রা কিছুটা কম থাকবে, তারপর আবার জুনের শুরুতে গিয়ে তাপমাত্রা আবার একটু বাড়বে, 35-36 ডিগ্রি কাছাকাছি আবার পৌঁছে যাবে। বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য, সাথে দমকা হাওয়ার কিছু সম্ভাবনা রয়েছে 28 থেকে 29 সময়। 30 তারিখে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপর পরবর্তী কিছুদিন কলকাতার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে। মৎস্যজীবীদের জন্য 28 থেকে 29 তারিখ সমুদ্রে মাঝে মধ্যে দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে 28 থেকে 29 তারিখে। 29 তারিখ থেকে পরবর্তী 3-4 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জন্য কমবে। স্থানীয়ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলায়। তাপমাত্রা উত্তরবঙ্গের জন্য 2 থেকে 4 ডিগ্রি মতো দিনের সর্বোচ্চ তাপমাত্রাটা বাড়বে আগামী 3 দিন। বর্ষা মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত কিছুটা অগ্রসর হয়েছে। তো আমাদের রাজ্যে দক্ষিণবঙ্গে 10 তারিখের পর স্বাভাবিকভাবে প্রবেশ করে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে 5 তারিখের পর স্বাভাবিকভাবে আসে। আমাদের রাজ্যে স্পেসিফিক আপডেট পরে জানানো হবে, এখনো সেভাবে স্পেসিফিক কিছু বলা হয়নি, পরবর্তী সময় আপডেট দেওয়া। যেহেতু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে, যখন বৃষ্টিপাত থাকবে সবসময় একটানা থাকবে না, যখন বৃষ্টিপাত থাকবে সমুদ্রে সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা থাকছে, সেই কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে 28 থেকে 29 তারিখে। একটানা দমকা হাওয়া নেই, কিন্তু যে সময় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে সেই সময় দমকা হাওয়া থাকে। পরপর দুদিন বিকেল সন্ধ্যার দিকে কোনো কোনো জায়গায় বৃষ্টির দেখা মিললেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি যেন পিছু ছাড়ছে না। স্বস্তি দিতে কবে আসবে ঝেঁপে বৃষ্টি, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। এরই মধ্যে লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই
লেটেস্ট আপডেট দিয়েছে বৃহস্পতিবার হাওয়া অফিস জানাচ্ছে যে শুক্রবার ও শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশ খানিকটা বেড়ে যাচ্ছে পশ্চিমের জেলাগুলোতে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান। রবিবার থেকে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। 1 জুন থেকে কার্যত ফের গরম অস্বস্তিকর আবহাওয়া ফিরবে। শুক্রবার শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বিকেল বা সন্ধ্যের দিকে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে বজ্রপাতের প্রবল সম্ভাবনাও রয়েছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি সেলসিয়াস কম। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 25.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি সেলসিয়াস কম। এদিকে উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। তবে দার্জিলিং থেকে কোচবিহার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। কি বলছেন আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি, শুনবো। 30 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুতের তীব্রতা বা দমকা হাওয়ার তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে এই দুদিনের মধ্যে। তারপর 30 তারিখে কিছুটা কমবে, প্রধানত বিক্ষিপ্ত হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 30 তারিখে, কিন্তু ইন্টেন্সিটি তীব্রতা কমবে 30 তারিখে। এবং তার পরবর্তী কিছুদিন, পরবর্তী 3-4 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাবে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা আগামী 3 দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে মেঘলা থাকার কারণে এবং বৃষ্টিপাতের কারণে। আর্দ্রতার জন্য যে অস্বস্তিকর কন্ডিশন ছিল সেটা থেকে সাময়িকভাবে কিছুটা স্বস্তি মিলবে, মিনিমাম টেম্পারেচারটাও কমবে, কিন্তু তারপর বৃষ্টিপাত কমে গেলে বা বন্ধ হয়ে গেলে তখন আবার টেম্পারেচার ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে, অর্থাৎ জুনের শুরুতে গিয়ে আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে। তো আগামী 2-3 দিন তাপমাত্রা কিছুটা কম থাকবে, তারপর আবার জুনের শুরুতে গিয়ে তাপমাত্রা আবার একটু বাড়বে, 35-36 ডিগ্রি কাছাকাছি আবার পৌঁছে যাবে। বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য, সাথে দমকা হাওয়ার কিছু সম্ভাবনা রয়েছে 28 থেকে 29 জন্য। 30 তারিখে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপর পরবর্তী কিছুদিন কলকাতার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে। মৎস্যজীবীদের জন্য 28 থেকে 29 তারিখ সমুদ্রে মাঝে মধ্যে দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে 28 থেকে 29 তারিখে। 29 তারিখ থেকে পরবর্তী 3-4 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জন্য কমবে। স্থানীয়ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলায়। তাপমাত্রা উত্তরবঙ্গের জন্য 2 থেকে 4 ডিগ্রি মতো দিনের সর্বোচ্চ তাপমাত্রাটা বাড়বে আগামী 3 দিন। বর্ষা মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত কিছুটা অগ্রসর হয়েছে। তো আমাদের রাজ্যে দক্ষিণবঙ্গে 10 তারিখের পর স্বাভাবিকভাবে প্রবেশ করে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে 5 তারিখের পর স্বাভাবিকভাবে আসে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।